হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, এইটা হচ্ছে কালনাঘাট, আর আমাদের শান্তিপুর থেকে কালনাঘাট পার হয়ে নবদ্বীপ যাওয়া খুব সোজা। আমি আগে জানতাম না, যেহেতু আমার দিদির মেয়ে এখন আমাদের বাড়িতে প্রায় প্রায় আসা যাওয়া করে, সেই জন্য ও বলেছিল মাসি এইখান দিয়ে যাবি, এইখান দিয়ে গেলে ওদের বাড়ি খুব সোজা। তা দেখো, আমরা এখন কালনাঘাটে মানে বাস থেকে নেমে এসেই দেখো চলে এসেছি। তা এখন লঞ্চে উঠবো। তা লঞ্চ এখন ওই পারে আছে, সেই জন্য খেয়াঘাটের এই পারেই দাঁড়িয়ে আছি। আর দেখো লঞ্চও চলে এসেছে, লঞ্চ থেকে লোকজন সব নামানামি করছে, তারপরেই আমরা উঠবো। কেননা খুব ভিড়, লোকজন না নামলে পরে যে লঞ্চের লোকটা ছিল উনি বললেন যে সবাই নামুক, তারপরে তোমরা উঠবে। সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো আজকে যেহেতু গঙ্গা পুজো, সবাই গঙ্গায় স্নান করছে। তা আমরা দেখো লঞ্চ পার হয়ে দেখো কালনাঘাট পার হয়ে কালনার এই পারে চলে এসেছি স্টেশনে। আর দেখো এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা না পুরীতে যায়, জানো তো। তা আমরা আগে জানতাম না, তো এখানে এসেই দেখতে পেলাম। তাই এখান থেকে পুরী যাওয়া নাকি খুব সোজা। আর এই হলো এসি ট্রেন, আর অর্ধেক কামরাগুলো সব এসি করা আছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তা ভাবছিলাম যে এখান থেকেই তাহলে পুরী যাওয়া আমাদের খুব সোজা হবে। যদি কোনো দিন যাই তাহলে এখান থেকেই যাব, কারণ আমার বাড়ির কাছ থেকেই যেহেতু এখান থেকেই যাচ্ছে, তাহলে আমাদের খুব যাওয়াটাও সোজা হবে। আর দেখো আমরা জাস্ট প্রথমবার এই চলে এসেছিলাম কালনা স্টেশনে। তারপরে দেখো চলে এসেছি দিদির বাড়ি। তা দিদির বাড়ি চলে এসেছি, এখন লঞ্চ পার হয়ে আমরা যাব এখন ওই পারে। তা ওই পারে আমরা কী করতে যাব সেটাও তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু আজকে ছিল গঙ্গা পুজো, সেই জন্য প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে লঞ্চে লোক গিজগিজ করছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো, গঙ্গার ধারে আজকে মা গঙ্গা যেহেতু পুজো ছিল আর মনসা পুজোও ছিল, সেই জন্য গঙ্গা পুজোতে প্রচুর লোক সব স্নান করতে এসেছে। তারপরে তীর্থযাত্রীরা সব এসেছে। আর মায়াপুর আর নবদ্বীপ তোমরা জানো যে সারা বছরই তীর্থস্থানে লোকজন যাওয়া আসা করে অনেক দূর দূরান্ত থেকে। আর আমিও দিদির বাড়ি যখনই যাই তখনই যাই। তো এইবার চলে এসেছি, এই দেখো লঞ্চ পার হয়ে কোথায় চলে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এনসিটি একটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে নতুন খুলেছে দিদিদের বাড়ি থেকে, মানে গঙ্গা পার হয়ে এসে কিছু দূর এসে, জায়গাটার নাম ঠিক আমি জানি না, কিন্তু নতুন খুলেছে। এর আগে আমার দিদির মেয়েরা খেয়ে গিয়েছিলো, সেই জন্য বলেছিল, আমি বলেছিলাম যে যাব, ওরা বলেছিল মাসি খুব সুন্দর জায়গা। দেখো জায়গাটা নতুন করেছে, রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছো তোমরা। সামনে দেখো ফুলের বাগান, ওদিকে সব সবজি টবজি, গোলাপ ফুল এটা সেটা সব লাগানো আছে। তা আমরা দেখো ভিতরে চলে এসেছি, মানে মেন গেটে ঢুকেছি। এখন পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে যে কল করা আছে ওইখান থেকে হ্যান্ড ওয়াশ করে ভাত হালকা করে ধুয়ে আসতে। তা আমরা নিয়েছিলাম, এই দেখো থালি নিয়েছিলাম, চিকেন থালি। তা চিকেন থালিতে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, পোলাও, সাদা ভাত, তারপরে আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, বেগনি, ডাল, আলু পটলের দম, তারপরে ছিল মাছ, তারপর ছিল চিকেন, চাটনি, মিষ্টি। এই ছিল আমাদের, কারণ আমরা বিরিয়ানি খাবো না আগেই বলেছিলাম। আর এই দেখো প্রয়োজন পড়লে যেমন মানুষেরও মানে কেউ খোঁজ রাখে না, সেই জন্য ভগবানেরও কেউ খোঁজ রাখে না। দেখো প্রয়োজন ফুরিয়ে গেছে, যেমন পুজো হয়ে দেখো মা গঙ্গাকে আজকেই জলে ভাসিয়ে দিয়েছে। এটা হলো মনসা ঠাকুর। তা দিনের দিন মনসা ঠাকুর বিসর্জন দেয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা যখন লঞ্চে উঠেছিলাম তখনই দেখছিলাম যে এইটা মনসা ঠাকুর, এইটাকে ভাসিয়ে দিয়েছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকেই পুজো করেছে। আর এই দেখো তারপরে চলে এসেছি আমরা মায়াপুর ঘুরতে। আমরা তোমাকে আগেই বলেছি যে দিদির বাড়ি যখনই যাই তখনই মায়াপুর থেকে ঘুরে আসি। আর আজকে যেহেতু প্রচুর ভিড় হবে, কারণ আজকে গঙ্গা পুজো, মনসা পুজো বলে। আর দেখো মায়াপুরে চলে এসেছি, নতুন যে মন্দিরটা মানে উদ্বোধন করছিল সেই মন্দিরটা মানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে প্রচুর লোক, এমনিই সারা বছরই লোক হয়, কিন্তু আমরা এই দেখো এখানে দিদি, যেহেতু দিদির মাজার প্রবলেম, দিদি হাঁটতে পারে না, সেজন্য দিদিকে এক জায়গায় বসিয়ে রেখেছিলাম। তারপর মায়াপুর ঘুরে টুরে এসে দেখো রাত্রিবেলা খাসির মাংস নিয়ে এসেছে। নিয়ে এসে এবার বললো তুই রান্না কর। এবার কি করব, ছোট কড়াই বলে বড় একখানা গামলা বসিয়েছি। যেহেতু 2 কেজি মাংস, ছোট কড়াই হবে না, সেই জন্য মাংসটা এতে করে গামলাই করেই করেছি। আর ভালো করে কষিয়ে টুষিয়ে রান্না করছিলাম, জমিয়ে যাইবো বললো তুই ভালো করে রান্না কর, তুই মাংসটা ভালো রান্না করতে পারিস। আর এই দেখো দিদির বাড়ি হচ্ছে পাশে বাড়ি একটা বাচ্চা, এই বাচ্চাটাকে ওর মা খুব শাসনে রাখে, ওর নাম হলো অভ্রতনু। আর কি মিশুকে বাচ্চাটা, আমার কোলে এসেই বসে পড়ছে, মানে আমাকে চেনে না অচেনা, প্রথম দেখেই আমাকে খুব ভালো লেগেছে, আমারও ওকে খুব ভালো লেগেছে, কি কিউট বাচ্চাটা। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, টাটা বাই বাই। নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে খুব শীঘ্রই হাজির হব। সবাই খুব ভালো থেকো।